গ্যাস সংকটে বাড়ছে চরম ভোগান্তি। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাস পরিস্থিতির আরো খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন, তাদের কাছ থেকে বিস্তারিত জানবো। আমাদের সাথে তেজগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী রনক মাহমুদ সৌরভ, সাভার থেকে আছেন অপুহাব এবং নরসিংদী থেকে যুক্ত আছেন সঞ্জিত সাহা। শুরুতে সৌরভের কাছে জানবো, ফিলিং স্টেশনের কি পরিস্থিতি দেখছেন সৌরভ? শ্রেয়া, বেশ কিছুদিন ধরেই ঢাকা থেকে আশেপাশের অঞ্চলে গ্যাস সংকট চলছে। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত পরিবহনগুলো। আর তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে কিন্তু অনেক যাত্রীরা বলছিলেন তারা কিন্তু ভাড়া অতিরিক্ত বেশি নিচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখাই যে সকাল থেকে আমি যে ফিলিং স্টেশনটি রয়েছে তেজগাঁতে, এখানে সকাল 9টার পর থেকে আর কোনো গ্যাস দেওয়া হয়নি, কারণ গ্যাসের এই স্টেশনটিতে আর কোনো গ্যাস নেই। আর সেই কারণে কিন্তু চালকরা অলস সময় পার করছেন। আমরা চালকদের সাথে কথা বলেছি, কেউ কেউ সকাল 9টার আগেই এসেছেন, কেউ কেউ সকাল 6টা থেকেও এসেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত গ্যাস পাচ্ছেন না। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহনের সাথে সাথে আমি যদি বলি আপনাকে রেস্তোরাঁ থেকে শুরু করে বাসাবাড়ি সবাই কিন্তু মোটামুটি বেশ ভালো ভোগান্তি পোহাচ্ছেন গ্যাসের সংকটের কারণে। এদিকে পেট্রো বাংলা বলছে দৈনিক দেশে 300 কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এদিকে গত বছর থেকে কিন্তু 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এদিকে সম্প্রতি মহেশখালীতে একটি এলএনজি গভীর সমুদ্র বন্দরে একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সংকট আরো তীব্র হয়েছে। সেই সংখ্যা এখন ঠেকেছে 221 কোটি ঘনফুটে। এদিকে আস্তে আস্তে যদি এই গ্যাসের সংকট বাড়তে থাকে তাহলে আরো ভোগান্তি আরো বাড়বে বলে মনে করছেন যাত্রী থেকে পরিবহন মালিক, সেই সাথে যারা ফিলিং স্টেশনের গুলো মালিক রয়েছেন তারাও বলছিলেন যে এই সংকট যাতে দ্রুত সমাধান করে, আর সেই সাথে এই সংকটের যাতে আর কোনো না হয়, সেই সাথে তারা বলছিলেন যে গ্যাস সংকট যদি আরো তীব্র হতে থাকে তাহলে অনেক ফিলিং স্টেশন। সৌরভ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা সাভারের খবর জানবো। অপু, আমাদেরকে জানান যে সেখানকার ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কেমন দেখছেন? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সরবরাহ কিন্তু বাড়েনি, গত কয়েকদিনের যে সরবরাহ তেমনটি রয়েছে। সংকট বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি সাভার নবীনগর সেনা সিএনজি স্টেশন। এখানে হয়তো আপনি দেখছেন এখানে পাম্প নিচে দীর্ঘ সারি রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে প্রেশার নেই। তারা বলছে যে লাইনে প্রেশার নেই, এই জন্য কিন্তু তারা গ্যাস দিতে পারছে না। লাইনে প্রেশার নেই এমনটি সমস্যা। আমি একটু কথা বলি, আজকে কি অবস্থা? আপনাদের লাইনে তো প্রেশার ছিল না বা একটি সমস্যা, এখন কি অবস্থা? এখন লাইনে গ্যাস তো ওরকম নাই, হালকা একটু আছে। আমরা চালাইতেছি মোটামুটি। আপনার দেখতে পাচ্ছেন যে প্রেশার কম বিধে আমরা এক পাশে দিতেছি গ্যাস, দুই পাশ ছাড়তেছি টাকা। দুই পাশ ছাড়তে কোনো গাড়িতে গ্যাসই পাইবো না, পাইব হলো 70-60 এরকম। এখন যেভাবে আছে মোটামুটি 100-120 এরকম পাইতেছে সবাই। তারপরে আপনার গ্যাসের সমস্যার কারণে আপনার লাইন মেনটেন্স করতে সমস্যা, অনেক দিনই সমস্যা। ধন্যবাদ আপনাকে। সেটা শুনছিলেন। আর পাশাপাশি আমি দেখাতে চাই এখানে কিন্তু দীর্ঘ লাইন। এখানে আমরা যেটা খবর নিয়েছি, ঢাকার পার্শ্ববর্তী যে পাম্পগুলো রয়েছে, বিশেষ করে আমিনবাজার, হেমায়তপুরের দিকে, ওইদিকে আরও বেশি ভিড় রয়েছে। এই আশুলিয়া এলাকায় যেটি হয়েছে যে শিল্পের যে গ্যাস দেওয়া হতো বড় বড় লরিতে করে, কিন্তু ব্যাপক একটি সরবরাহ ছিল, এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু কিছুটা যানবাহনে গ্যাস পাচ্ছে, কিন্তু সমস্যার কথা যেটি হচ্ছে যে শিল্পের যে জেনারেটর চলতো এবং বয়লারগুলো চলতো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, যেহেতু এই গ্যাস সেখানে দেওয়া হচ্ছে না। তো আমরা আমাদেরকে যেটি অনেকে কিন্তু অভিযোগের সুরে বলেছেন, বিভিন্ন পোশাক কারখানা থেকে শুরু করে অন্যান্য যে কারখানাগুলো রয়েছে, তারা যেহেতু জেনারেটর চালাতে পারছে না, এজন্য কিন্তু তাদের উৎপাদনে প্রভাব পড়ছে। এর জন্য তাদের যে অর্থনৈতিক চাকা সেটি কিন্তু অনেকটা থেমে যাওয়া বা অনেকটা গতি থেমে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছিলেন। শ্রেয়া, ধন্যবাদ অপু। এবার আমরা নরসিংদীর খবর জানবো। সঞ্জিত, আমাদেরকে জানান যে নরসিংদীর ফিলিং স্টেশনগুলোতে কি পরিস্থিতি? গ্যাস কি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে? নরসিংদীতে যে গ্যাসের সংকট, সেই সংকট কিন্তু এখনো কাটছে না। এই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সিএনজি পাম্পগুলোর চিত্রগুলি যদি আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখবেন যে নরসিংদীতে সিএনজি পাম্পগুলোতে কিন্তু যানবাহনের বেশ দীর্ঘ লাইন রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু যানবাহনগুলোতে গ্যাস নিতে হচ্ছে।
তো সবচেয়ে বড় যে বিষয় যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যানবাহনগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গ্যাসের চাপ কম থাকার কারণে যেসব গ্যাসের গাড়িতে ১,০০০ বা ১৫০০ টাকার গ্যাস প্রয়োজন হয় সেই সব গাড়িগুলা কিন্তু ২০০-৩০০ টাকার গ্যাস পাচ্ছে। তো যার কারণে কিন্তু যানবাহনগুলো গন্তব্যে যেতে অসুবিধা হচ্ছে। তবে তুলনামূলক গতকালকের তুলনায় আজকে কিন্তু সিএনজি পাম্পগুলোতে যানবাহনের যে লাইন সেটা আমরা কম দেখতে পাচ্ছি। তবে আপনি জানেন যে একটি দেশের অর্থনীতির মূল ভিত হচ্ছে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি। এবং এটিকে একটি দেশের হার্টবিট বলা হয়। তো এই যে জ্বালানি সংকট বেশ কয়েকদিন যাবৎ চলছে, এই সংকটটি কিন্তু এখনো কাটছে না। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আপনি জানেন এই যানবাহনের পাশাপাশি নরসিংদী হচ্ছে পোশাক কারখানার জন্য বিখ্যাত, এবং এই নরসিংদী জেলার উৎপাদিত কাপড় দিয়ে কিন্তু প্রায় দেশের 40% কাপড়ের চাহিদা মিটিয়ে থাকে। এখানে মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, স্পিনিং থেকে শুরু করে নানা ধরনের কারখানা রয়েছে। সেই কারখানাগুলোতে গ্যাস সংকটের কারণে কিন্তু বড় রকমের সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব কিন্তু জাতীয় অর্থনীতিতে পড়ছে। তো সর্বশেষ যদি গ্যাস সংকটটা না কাটে এর একটা বড় প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়বে। এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সঞ্জিত। দর্শক, গ্যাস পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম ঢাকার তেজগাঁও, সাভার এবং নরসিংদীতে।